হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির ভ্লগ। হ্যাঁ, এই বিয়েবাড়িটা কিন্তু আমরা উইন্টার সিজনে গেছিলাম, শীতকালে। হ্যাঁ, একটু ছাড়তে লেট হয়ে গেল কারণ মাঝখানে অনেক ট্যুর ট্রাভেলসের ভিডিও এগুলো ছিল, তাই এই ভিডিওগুলো চাপাই পড়ে গেছিলো। তো এখন একটু ফাঁকা আছি, তাই ভাবলাম এই ভিডিওগুলো শেয়ারই করে দিই। যখন করেইছি তখন ডিলিট কেন করে দেবো, শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা গেছিলাম আমাদের একটা রিলেটিভেরই বিয়ে বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের মামাতো বোনের দেওরের বিয়েতে। তো ওরা নন বেঙ্গলি, তো এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি বিয়েবাড়ি। তো আমি ফার্স্ট টাইম কোনো নন বেঙ্গলি বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি। তো এটা আমরা বরযাত্রীতে গেছিলাম, যেটা হিন্দিতে বলে বারাত। তো আমরা বারাত যাচ্ছি। তো দেখো, প্রথমে ওদের বাড়িতেই গেছিলাম। তো ওখানে সব বাজনা নিয়ে ওরা রেডি একদম, বরযাত্রী যাবে বলে। তো এই বাসটা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল, এরকম দুটো বাস ছিল। তো বাসে আমরা উঠে গেছি, আর আমার বাসে আমার সিট পার্টনার হচ্ছে হিয়া, আর ওই পাশে ছিল আমার হাজব্যান্ড। তো আমরা তিনজন বসে গেছি। তো যেতে অনেকটাই টাইম লেগেছিল কারণ বিয়েবাড়িটা ছিল মানে কাঁচরাপাড়াতে। তো আমরা যখন পৌঁছাই তখন প্রায় 11টা এরকম বাজে। তো এখান দিয়ে যেহেতু বাজনা ওরা নিয়ে গেছিলো সঙ্গে, তো একটা জায়গায় ওরা বাসটা রেখে দিয়ে তারপর পুরোটাই হেঁটে যাওয়ারই প্ল্যান করেছিল। তো এখানে সব বাজনা এইসব, তারপর বাজি ফাটাচ্ছে। তো এইভাবেই বাজি ফাটাতে ফাটাতে নাচতে নাচতেই কিন্তু আমরা চলে গেছিলাম যেখানে বিয়েবাড়ির অ্যারেঞ্জটা হয়েছিল। তো মেয়েটার বাড়িতে না, ওরা হল বুক করেছিল একটা, মানে ক্লাব। দেখো খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল। আর এই দেখো, আর তখন প্রায় রাত 12টা বাজে। তোমাদের ঠান্ডা ঠান্ডা লাগতে স্টার্ট করেছে, চাদর মুড়ি দিয়ে আমরা যাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল পুরো, মানে রাত হয়ে গেছে। আর শীতকালে তো জানো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই জন্য ফাঁকা রাস্তা। তো আমরাই যাচ্ছিলাম বরযাত্রীরা, বাজি ফাটাতে ফাটাতে একদম এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা পুরো। তো এই দেখো ক্লাবটা, এখানে মেয়ের বাড়ির লোকেরা অলরেডি ওয়েট করছিল আমাদের জন্য। তো যেহেতু মানে নন বেঙ্গলি ভেবে মানে নাচ গানটা একটু বেসিক্যালি বেশি হয়, তো ওরা নাচ করতে করতে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে 10 মিনিটের রাস্তাকে। তো আমরা এখানে পৌঁছেছি, তখন শুধুমাত্র মেয়ের বাড়ির লোক আর আমরা বরযাত্রীরাই ছিলাম। বাকি যারা ইনভাইটিসরা ছিল মেয়েদের পক্ষ থেকে, তারা সবাই চলে গেছে কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো ওটাদের ডান্সিং ডিস্কো জোন ছিল, আর এদিকে দেখো সাজিয়েছিল মেয়ে বসার জন্য। তো আমরা চলে গেছিলাম যে স্টার্টার্স কিছু আছে কিনা। তো যেহেতু বিয়েবাড়ির শেষের দিকে মানে ছিল, তো ফকোড়াগুলো প্রায় শেষই হয়ে এসেছিলো। তো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম একটু, আর তারপর ডাইরেক্ট ডিনার করতেই বসে পড়েছিলাম কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে দেখো মেনুটা রয়েছে, আমি আর আলাদা করে খাবারের ভিডিও করিনি। আর এই দেখো বর বউ ফটো তুলছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমরা বসেছিলাম একটু। তো এরপর আমরা বাসে উঠে আবার চলে আসি বাড়িতে। তো তারপর আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি রিসেপশনের দিন। তো রিসেপশনের দিন আমি এইভাবে রেডি হয়ে গেছিলাম। দেখো এই শাড়িটা নতুন শাড়ি, বিয়েতে গিফট পেয়েছিলাম। তো খুব সুন্দরভাবে সেজে নিয়েছি, এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো রিসেপশনটা ছিল শিয়ালদাতে, যেহেতু ওদের বাড়ি শিয়ালদা। ওটা একটা চার্চ ভাড়া করেছিল ওরা, চার্চটা। তো এখানে পৌঁছে দেখো খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। তো বাইরে এখানে বসার অ্যারেঞ্জমেন্টস ছিল খাওয়া দাওয়ার জন্য, আর নানান ধরনের স্টার্টার্স ছিল। তারপর এটা একটা ভেজ কাবাব নিয়ে নিয়েছিলাম, আর তারপর ভেতরে চলে গেছিলাম যেখানে সবার জন্য বসার ছিল জায়গা। আর এখানে দেখো যার রিসেপশন সেই কোণে দাঁড়িয়ে আছে। তো ওখানে আমরা তারপর ফটো তুলে নিই। তারপর আমরা একদম ডাইরেক্ট স্টার্টার্স কাউন্টারে চলে গেছিলাম, এখানেও একটা মকটেলস নিয়ে নিয়েছে। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এখানে অনেক রকমের স্টার্টার্স ছিল, পনির, স্প্রিং রোল, কাবাবস, পকোড়া, তারপরে চিংড়ি মাছেরও একটা ছিল ডিশ, প্রন, গোল্ডেন প্রনস। এদিকে ছিল নুডলস, চিলি চিকেন মানে ভেজ মাঞ্চুরিয়ান ছিল। তো
তারপর আমরা বাইরে চলে গেছিলাম একটু ফটো তুলতে। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে বাইরেটাও, তোমাদেরকে বাইরেটাও দেখিয়ে দিলাম। আর এখানে তারপর আমরা ফটো একটু ভিডিওস করে নিচ্ছিলাম। তো তারপর আমরা ডাইরেক্ট মেন কোর্সে আবার চলে গেছি। তো বাড়ি ফিরতে হবে। এখানে ছিল নানান ধরনের স্যালাড, পাস্তা, তারপর এখানে নান নিয়ে নিয়েছিলাম, ছিল কিমা চানা, এই কিমা ছিল আর কি, মাটন চানা না। তারপরে বিরিয়ানি ছিল, চিকেনের ডিশ ছিল, এখানে নানান ধরনের ডেজার্টস ছিল, অনেক রকমের খাবার ছিল কিন্তু। তো এখানে আমরা সব অল্প অল্প করে ট্রাই করে নিয়েছিলাম, যেহেতু স্টার্টার্সটা আমরা বেশি খেয়ে নিয়েছিলাম তাই খেতে পারিনি। ও বলছিল যে আমি বেশি খেতেই পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বসে আছি বাড়ি যাবো বলে। এই হচ্ছে বেশি বেশি খেয়েছে, যেন অসুস্থ বোধ করছে, এবার দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছে, আমি বসে আছি। তো ভিডিওটা এখানে এন্ড করছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।